নতুন একটি ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভূগোল সাজেশন নিয়ে। এই ভূগোল সাজেশনের মধ্যে আজকে আমরা মূলত আলোচনা করব 3 নম্বরে এবং 5 নম্বরে প্রশ্ন নিয়ে। নাও তাহলে শুরু করা যাক। তোমাদের ভূগোল থেকে টোটাল 4টা দিতে হবে 3 নম্বরে এবং 4টা দিতে হবে 5 নম্বরে কোশ্চেন। এই প্রশ্নগুলো কিভাবে খুব কম পড়ে, মানে খুব কম প্রশ্ন পড়ে কিভাবে সম্পূর্ণ অ্যান্সার করা যায় সেই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। ঠিক আছে, নাও তাহলে শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব, প্রথম হচ্ছে প্রাকৃতিক ভূগোল। দেখো, প্রাকৃতিক ভূগোলে তোমাদের 3টা অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। এই 3টা অধ্যায় থেকে আসবে দুটো 3 নম্বরই। আমি মূলত 3 নম্বরই আগে আলোচনা করব, তারপর 5 নম্বরই। তা 3 নম্বরে আলোচনা মানে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে টোটাল দুটো আসবে তোমার 3 নম্বরই। তার মধ্যে প্রথম অধ্যায় থেকে একটা আসবে এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে আসবে একটা, দিতে হবে শুধু একটা। ঠিক আছে, তাহলে লিখে নাও প্রশ্নগুলো, খুব সামান্য দেব। হ্যাঁ, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? নেক্সট, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, বা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। নেক্সট, অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি ও বারখান ও তির্যক বালিয়ারির পার্থক্য। নেক্সট, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য। নেক্সট, নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো। ঠিক আছে, এগুলো হলো প্রথম অধ্যায়ের। ঠিক আছে, এইখান থেকে তোমরা একটা পেয়ে যাবে আশা করি। তারপর আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় এখানে দেখো, খুব সামান্য এখানে পড়তে হবে তোমাকে। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, তারপরে তোমার মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বা মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, তারপর হচ্ছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। এই কয়টা এইখানে 3-4টা দিলাম, এটা তোমরা খুব ভালো করে দেখো। তারপরে আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য। জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। এখান থেকে যে কটা দিলাম তোমার এইখানে টোটাল আসবে দুটো। ঠিক আছে, দুটোর মধ্যে দিতে হবে তোমাকে একটা। তুমি যদি প্রথম অধ্যায়টা খুব ভালো করে পড়ো আর দ্বিতীয় অধ্যায়ে 3-4টা পড়লেই বাস তোমার হয়ে যাবে আর কি, আশা করি। হ্যাঁ, তো নেক্সট আমরা আবার আসবো চতুর্থ অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায় থেকে খুব সামান্য পড়তে হয়। চতুর্থ অধ্যায়টা থেকে খুব সামান্য পড়তে হয়। আসলে প্রথম অধ্যায় থেকে বেশি হলেও চতুর্থ অধ্যায়ে কিন্তু এইরকম পড়া লাগে না। প্রথম দেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। নেক্সট, বর্জ্য পদার্থ কি, এর শ্রেণী বিভাগ করো, অথবা প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণী বিভাগ করো। নেক্সট, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। নেক্সট, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। প্রভাব বা ফলাফল লিখো। এই টোটাল আমি দিলাম 6টা। এই 6টার মধ্যে তুমি 2টা পেয়ে যাবে কনফার্ম। এর থেকে বাইরে অনেক পড়া থাকতে পারে, তোমাদের আর পড়ার দরকার নেই। ঠিক আছে, এর মধ্যে তুমি 2টা পেয়ে যাবে। নেক্সট, এবার আলোচনা করব আমরা কোন অধ্যায় বলো তো দেখি, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা একটু আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় বলতে তোমাদের পার্ট অনুসারে ষষ্ঠ, কিন্তু বলে এমনিতে পঞ্চম অধ্যায়। সেটা হলো বলতে থাকি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আর কি। ঠিক আছে, এই অধ্যায়টা দেখো খুব সামান্য। এখানেও উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কি কি ধরনের স্কেল ব্যবহার করা হয়। নেক্সট, ভূসমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট ও সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট।
আসলে তোমাদের বলে দিচ্ছি এই তিনটার মধ্যেই তুমি একটা পেয়ে যাবেই 99%, ঠিক আছে। এই তিনটা পড়ার পর তোমার যদি মনে হয় যে আমি এটা খুব শর্ট হয়ে যায় আর একটু পড়তে, তখন যদি তুমি চাও পড়তে তখন তুমি পড়তে পারো। সেটা উপগ্রহ চিত্রের ব্যবহার, নেক্সট হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার, আর একটা লাস্ট দূর সংবেদন বা রিমোট সেন্সিংয়ের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তাহলে তোমাকে প্রথম যে তিনটা দিলাম ওইখান থেকেই তুমি একটা পেয়ে যাবে। এই তিনটা যদি পড়ো তুমি দুটোই পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা সবচেয়ে বড় অধ্যায়, যেটা সবচেয়ে বড় অধ্যায় তোমাদের বলতেছি, সেটা হলো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় এখানে দুটো পার্ট, একটা হলো আঞ্চলিক ভূগোল আর একটা হলো অর্থনৈতিক ভূগোল। কিন্তু আমি তোমাদের এইখানে দুটোই একসঙ্গে আমি বড় কোশ্চেনগুলো দেবো আর কি, 3 নম্বর এগুলো, ঠিক আছে। দেখো 1 নম্বর এইখান থেকে তোমাদের কি আসবে বলো তো দেখি, দুটো আসবে দিতে হবে একটা, আসলে দুটো করে প্রত্যেকটা আসবে দিতে হবে লাগে না, তোমাদের দিতে হবে একটা করে, ঠিক আছে। নেক্সট প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। নেক্সট অরণ্য সংরক্ষণ কি, এই অরণ্য সংরক্ষণ উপায়গুলি লিখো। নেক্সট তোমাদের ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য লিখো। নেক্সট পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য। নেক্সট মৃত্তিকা সংরক্ষণ কি, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লিখো। নেক্সট পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতের পার্থক্য লিখো। নেক্সট ভারতের কৃষির বৈশিষ্ট্য ও সমস্যা লিখো। নেক্সট সড়কপথ ও রেলপথের গুরুত্ব বা সুবিধা। এই কটা যদি তুমি পড়ো আশা করি তুমি পেয়ে যাবে, এখান থেকেই তুমি পেয়ে যাবে। আর যদি দুই একটা প্রশ্ন তুমি দেখতে পারো, সেটা হলো কি বলো তো দেখি, তোমাদের ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল তুমি একটু দেখতে পারো আর কি। হ্যাঁ, এগুলো আসলে বেশি কঠিন নয়, তো তুমি একটু দেখতে পারো। আর আমি মনে করি এর মধ্যে তুমি পড়লে একটা তো কনফার্ম পাবেই, তুমি দুটো আসবে দিতে হবে তোমাকে একটা, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করব এখন 5 নাম্বারই কোশ্চেন নিয়ে। তোমার 4টা দিতে হবে, ঠিক আছে। এই 4টা কোথা থেকে দেবে আমি সেটা আগে বলছি, তারপর তুমি যদি অন্যান্য পড়তে চাও সেটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাকে বলছি 4টা আগে কোথা থেকে আসবে। প্রথম অর্থনৈতিক ভূগোলে বলছি, প্রথমে হচ্ছে উৎপন্ন ফসল, ইক্ষু, কার্পা, চা, এই 3টা পড়বে। আসলে চা আর কফি কিন্তু একই, হ্যাঁ একই রকম, শুধু 4 জায়গায় কফি লিখলেই হয়ে যায়, ঠিক আছে। এইখানে থেকে 3টা পড়বে, তাহলে ইক্ষু, কার্পা, চা, এইখান থেকে তুমি একটা পেয়ে গেলে। এবার হচ্ছে শিল্প, শিল্প কি, পশ্চিম ভারতে পেট্রোলিয়াম শিল্পের উন্নতির কারণ বা গড়ে ওঠার কারণ, অগ্রগতির কারণ সব একই, ঠিক আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প আর কি গড়ে ওঠার কারণগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দ্বিতীয় নম্বর কোশ্চেন গেল। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। তাহলে এইখানে দিলাম কটা তোমাদের, 3টা, আগে ছিল 3টা, এবার হলো 3টা। এই টোটাল 6টা প্রশ্ন থেকে, মানে প্রথম 3টা থেকে একটা পাবে, এই 3টা থেকে পাবে একটা, কটা হলো 2টো। তোমার 4টা থাকবে, দিতে হবে 2টো, ঠিক আছে। এই 2টো তুমি কনফার্ম পেয়ে যাবে, আর 2-একটা প্রশ্ন তুমি নিতে পারো এক্সট্রা। কি তোমাকে এটা বলে দিচ্ছি, সেটা হলো 1 নম্বর হচ্ছে তোমার কি বলো তো, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। 2 নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর সাদৃশ্য ও বৈসাদৃশ্য। এবং আর একটা কথা বলে দিচ্ছি, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এই 3টা এক্সট্রা দিলাম কেন জানো, আসলে এই 3টে এক্সট্রার মধ্যে একটু কারণ আছে, যে এই 3টার মধ্যে অনেক সময় একটা করে, এই 5 নম্বরে কিন্তু এইগুলো, কিন্তু এইখান থেকে 3 নম্বরেও কিন্তু দেয়, সেই জন্য এটা মূলত আমি দিলাম, ঠিক আছে। নেক্সট এবার দেখো প্রাকৃতিক ভূগোলে ভালো করে দেখো, আমার এখানে 4টা থাকবে, দিতে হবে 2টো।
দুটো আগে কনফার্ম করে তারপর অন্যান্য, ঠিক আছে? কি এখানে বায়ুমণ্ডল থেকে দুটো পড়বে, কি সেটা হলো পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লিখো অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা 100% কনফার্ম, ঠিক আছে? নেক্সট, এটা গেল বায়ুমণ্ডল থেকে, ঠিক আছে? নেক্সট কি এবার বায়ুমণ্ডল থেকে দিচ্ছি। বায়ুমণ্ডল থেকে এখানে বলতেছি বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে বৃষ্টিপাতের পদ্ধতি চিত্রসহ আলোচনা করো, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো অথবা কি কি কারণে উষ্ণতা তারতম্য হয়, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসের বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো, ঠিক আছে? 3 নম্বর গেল। আর একটা, ভূপৃষ্ঠের নিয়ত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ বর্ণনা করো। এইখান থেকে তুমি পাবে কয়টা বলো তো দেখি? একটা। এই 4টা প্রশ্ন থেকে তুমি পাবে একটা, ঠিক আছে? এই 4টা থেকে তুমি একটা পাবে এবং আর একটা বায়ুমণ্ডল থেকে তো টোটাল দুটো আসে, তাহলে একটা গেল এই 4টা প্রশ্ন থেকে। আর একটা প্রশ্ন, মৌসুমী ভূমধ্যসাগরীয় ও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই 3টা থেকে পাবে তুমি একটা, ঠিক আছে? টোটাল কয়টা হলো? তোমার টোটাল এইখান থেকে পেলে তুমি দুটো, তাহলে তুমি এইখানে ভাগ করে নিতে পারবে তুমি, ঠিক আছে ব্যাপারটা? কিন্তু আমি তোমাকে প্রথম যে 4টা বললাম ওই 4টা খুব ইম্পর্টেন্ট, ওই 4টা যদি তুমি দেখো তাহলে আর এইখানে ওই এদিকে দুটো ওইদিকে যে 4টা আর কিচ্ছু পড়া লাগবে না, তোমার 6টা পড়লে তুমি এইখান থেকে 3টা না 2টো পেয়ে যাবে, ঠিক আছে? এবার আর একটু এক্সট্রা, যদি প্রথম অধ্যায়, অনেকে মনে করো যে এই প্রথম অধ্যায় আমার কমপ্লিট আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তোমার যদি কমপ্লিট থাকে তাহলে কিছু করার নেই, হ্যাঁ। কিন্তু বলতে চাই একটু প্রথম অধ্যায় যেহেতু তোমাদের কমপ্লিট আছে, তা একটু বলে দিচ্ছি কী কী এইখান থেকে পড়তে হবে, ঠিক আছে? 1 নম্বর, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। আসলে 3টা করে বলবে, 3টা করে, ঠিক আছে? দুইটা কোশ্চেন গেল। নেক্সট হচ্ছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও, ঠিক আছে? এই 3টে থেকে তুমি একটা পাবে কিন্তু কনফার্ম, এই 3টা থেকে তুমি একটা কনফার্ম তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর এক্সট্রা একটা দিলাম তোমাদের, এটা 3 নম্বরই অনেক সময় আসে, সুন্দরবন অঞ্চলে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা অনেক সময় 3 নম্বর হিসেবে দিতে পারে, তুমি 5 নম্বর হিসেবে আমি দিয়েছি, অনেক সময় আসে তো, ঠিক আছে? তাহলে তুমি দেখো, তোমাকে যেটা একটা জিস্ট যেটা বললাম তোমাকে, শোনো একটু ভালো করে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটা বলো তো? যে উৎপন্ন ফসল 3টা পড়বে, তার মধ্যে একটা পেয়ে যাবে। শিল্প পড়বে 3টা, তার মধ্যে একটা পেয়ে যাবে। আর এক্সট্রা যে 2-3টা দিলাম ওটা 3 নম্বরের জন্য আসতে পারবে, তুমি 3 নম্বরেও আসতে পারে, 5 নম্বরে, তোমার যেটা মন চায়, ঠিক আছে? আর প্রাকৃতিক ভূগোলে বায়ুমণ্ডল থেকে 2টা পড়বে, আর বায়ুমণ্ডল থেকে প্রথম 4টা যদি পড়ো, যদি প্রথম 4টার নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক বা বায়ুর উৎপত্তি, আসলে ভূপৃষ্ঠের নিয়ত বায়ুর উৎপত্তি ও গতিপথ আলোচনা করো, যে প্রশ্নটা আছে ওটা তুমি যদি নাও পড়ো তবুও হবে, কিন্তু দেখলে খুব ভালো, একদম কনফার্ম হয়ে যাচ্ছে। আর প্রথম অধ্যায় তুমি পড়লে ওগুলো পড়ার দরকার নেই, তোমাকে মূলত ভাগ করে নিতে হবে তুমি কোন অধ্যায় পড়তে চাও। প্রথম অধ্যায় পড়লে দ্বিতীয় অধ্যায় না পড়লে হবে, আর দ্বিতীয় অধ্যায় পড়লে প্রথম অধ্যায় না পড়লে হবে। কিন্তু প্রথম অধ্যায়ের একটা বিশেষত্ব কি, এখানে যদি তুমি পড়ো এখান থেকে, তাহলে অনেক শর্ট কোশ্চেন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিও সম্পর্কে না, এই সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।